পৃষ্ঠা 161, প্রশ্ন 18। প্রশ্ন 18, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, তুমি দর্শনের শিক্ষক বলে সদয় হবে, তুমি সদয়, অতএব তুমি দর্শনের শিক্ষক। বি, যদি বৃষ্টি না পড়ে তবে রহিম পার্কে যাবে, বৃষ্টি পড়েছে, অতএব রহিম পার্কে যায়নি। মার্কস 3+3। উত্তর এ, যৌগিক যুক্তি। তুমি দর্শনের শিক্ষক বলে সদয় হবে, তুমি সদয়, অতএব তুমি দর্শনের শিক্ষক। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি তুমি দর্শনের শিক্ষক হও তবে তুমি সদয় হবে, তুমি সদয়, সুতরাং তুমি দর্শনের শিক্ষক। যুক্তি, অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বিচার, যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য, সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিকে পক্ষ যুক্তিবাক্যে অনুককে প্রথমে স্বীকার করে নেওয়া হয়েছে, এরপর পূর্বককে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বি, যৌগিক যুক্তি। যদি বৃষ্টি না পড়ে তবে রহিম পার্কে যাবে, বৃষ্টি পড়েছে, অতএব রহিম পার্কে যায়নি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি বৃষ্টি না পড়ে তবে রহিম পার্কে যাবে, বৃষ্টি পড়েছে, সুতরাং রহিম পার্কে যায়নি। যুক্তি, অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। পৃষ্ঠা 162। বিচার, যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, সে কারণেই এটি একটি যৌগিক যুক্তিরূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে প্রথম পূর্বককে অস্বীকার করা হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। প্রাকল্পিক যুক্তির নিয়ম হলো প্রথমে অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়, কিন্তু এখানে পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকার করায় যুক্তিটি দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। প্রশ্ন 19, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, যদি বৃষ্টি পড়ে তবে সুমিতা পার্কে যাবে না, সুমিতা পার্কে যায়নি, অতএব বৃষ্টি পড়েছে। বি, যদি পৃথিবী চ্যাপ্টা হয় তাহলে মঙ্গলও চ্যাপ্টা, পৃথিবী চ্যাপ্টা নয়, অতএব মঙ্গলও চ্যাপ্টা নয়। এ, উত্তর যৌগিক যুক্তি। যদি বৃষ্টি পড়ে তবে সুমিতা পার্কে যাবে না, সুমিতা পার্কে যায়নি, অতএব বৃষ্টি পড়েছে। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি বৃষ্টি পড়ে তবে সুমিতা পার্কে যাবে না, সুমিতা পার্কে যায়নি,
সুতরাং বৃষ্টি পড়েছে। যুক্তি: অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বিচার: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে অনুককে প্রথমে স্বীকার করে নেওয়া হয়েছে, এরপর পূর্বককে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এইরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বি. যৌগিক যুক্তি। যদি পৃথিবী চ্যাপ্টা হয় তাহলে মঙ্গলও চ্যাপ্টা। পৃথিবী চ্যাপ্টা নয়, অতএব মঙ্গলও চ্যাপ্টা নয়। যুক্তিটিকে তর্কবিজ্ঞান সম্মতভাবে সাজালে পাই, যদি পৃথিবী চ্যাপ্টা হয় তাহলে মঙ্গলও চ্যাপ্টা হবে। পৃথিবী চ্যাপ্টা নয়, সুতরাং মঙ্গলও চ্যাপ্টা নয়। যুক্তি: অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। সিদ্ধান্ত: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য, অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে পূর্বককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। প্রশ্ন 20। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ. যদি আঙুর ফল টক হয় তবে তুমি শিয়াল হবে। আঙুর ফল টক, অতএব তুমি শিয়াল নও। বি. তুমি কবি হলে আমি হব কবিয়াল। আমি কবিয়াল, অতএব তুমি কবি। মার্কস 3+3। উত্তর: এ. যৌগিক যুক্তি। যদি আঙুর ফল টক হয় তবে তুমি শিয়াল হবে। আঙুর ফল টক, অতএব তুমি শিয়াল নও। যুক্তিটিকে তর্কবিজ্ঞান সম্মতভাবে সাজালে পাই, যদি আঙুর ফল টক হয় তবে তুমি শিয়াল হবে। আঙুর ফল টক, সুতরাং তুমি শিয়াল নও। পৃষ্ঠা 163। যুক্তি: অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: পূর্বককে স্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। বিচার: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তিরূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে পূর্বককে স্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। প্রাকল্পিক যুক্তির নিয়ম হল পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করতে হয়, কিন্তু এখানে পূর্বককে স্বীকার করে অনুককে অস্বীকার করায় যুক্তিটি দোষযুক্ত হয়েছে।
যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো পূর্বককে স্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। বি, যৌগিক যুক্তি। তুমি কবি হলে আমি হব কবিয়াল। আমি কবিয়াল, অতএব তুমি কবি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি তুমি কবি হও তাহলে আমি হব কবিয়াল। আমি কবিয়াল, সুতরাং তুমি কবি। যুক্তি: অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। বিচার: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে অনুককে প্রথমে স্বীকার করে নেওয়া হয়েছে, এরপর পূর্বককে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এইরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকারজনিত দোষ। প্রশ্ন 21, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, বস্তুটি চেতন সম্পন্ন হলে জীব হবে। বস্তুটি চেতন সম্পন্ন, অতএব বস্তুটি জীব রূপে গণ্য। বি, সে হঠকারী হলে সে বুদ্ধিমান নয়। সে হঠকারী নয়, অতএব সে বুদ্ধিমান। মার্কস 3+3। উত্তর: এ, যৌগিক যুক্তি। বস্তুটি চেতন সম্পন্ন হলে জীব হবে। বস্তুটি চেতন সম্পন্ন, অতএব বস্তুটি জীব রূপে গণ্য। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি বস্তুটি চেতন সম্পন্ন হয় তবে বস্তুটি জীব হবে। বস্তুটি চেতন সম্পন্ন, সুতরাং বস্তুটি জীব রূপে গণ্য। যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। বিচার: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করতে হয়। এখানেও পূর্বক তথা বস্তুটি চেতন সম্পন্নকে পক্ষ যুক্তিবাক্যে স্বীকার করে নেওয়া হয়েছে এবং অনুক তথা বস্তুটি জীব রূপে গণ্যকে সিদ্ধান্তে মেনে নেওয়া হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। বি, যৌগিক যুক্তি। সে হঠকারী হলে সে বুদ্ধিমান নয়। সে হঠকারী নয়, অতএব সে বুদ্ধিমান। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি সে হঠকারী হয় তবে সে বুদ্ধিমান নয়। সে হঠকারী নয়, সুতরাং সে বুদ্ধিমান। যুক্তি: অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। পৃষ্ঠা 164। বিচার: যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে
গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ ও যুক্তি বাক্যে পূর্বককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। প্রশ্ন 22, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। মার্কস 3+3। এ, যদি পি তবে কিউ নয়, কিউ অতএব পি নয়। বি, যদি পি তবে কিউ, এমন নয় যে পি, অতএব এমন নয় যে কিউ। উত্তর এ, যৌগিক যুক্তি। যদি পি তবে কিউ নয়, কিউ অতএব পি নয়। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি পি তবে কিউ নয়, এমন যে কিউ, সুতরাং পি নয়। যুক্তি বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, কোনো দোষ নেই। বিচার, যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়। এখানেও অনুক তথা কিউ নয় কে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে এবং পূর্বগ তথা পি কে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। বি, যৌগিক যুক্তি। যদি পি তবে কিউ, এমন নয় যে পি, অতএব এমন নয় যে কিউ। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি পি তবে কিউ, এমন নয় যে পি, সুতরাং এমন নয় যে কিউ। যুক্তি অবৈধ বা দোষযুক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ, পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। বিচার, যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। এরূপ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে পূর্বককে প্রথমে অস্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অনুককে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হল পূর্বককে অস্বীকার করে অনুককে অস্বীকারজনিত দোষ। নাম্বার প্রশ্ন 23। প্রশ্ন 23, নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, যদি পি তবে কিউ, এমন নয় যে কিউ, অতএব এমন নয় যে পি। বি, যদি পি নয় তবে কিউ নয়, এমন নয় যে পি, অতএব এমন নয় যে কিউ। উত্তর এ, যৌগিক যুক্তি। যদি পি তবে কিউ, এমন নয় যে কিউ, অতএব এমন নয় যে পি। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি পি তবে কিউ, এমন নয় যে কিউ,
সুতরাং এমন নয় যে পি। পৃষ্ঠা 165। যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। বিচার: যুক্তিটি একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল অনুককে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হয়। এখানেও অনুক তথা কিউকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে এবং পূর্বগ তথা পিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। বি. যৌগিক যুক্তি: যদি পি নয় তবে কিউ নয়, এমন নয় যে পি, অতএব এমন নয় যে কিউ। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, যদি পি নয় তবে কিউ নয়, এমন নয় যে পি, সুতরাং এমন নয় যে কিউ। যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। বিচার: যুক্তিটি হলো একটি প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং বাকি বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি প্রাকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য। সে কারণেই এটি একটি যৌগিক যুক্তি রূপে গণ্য। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল পূর্বককে স্বীকার করে অনুককে স্বীকার করতে হয়। এখানেও পূর্বককে পক্ষ যুক্তিবাক্যে স্বীকার করে নেওয়া হয়েছে এবং অনুককে সিদ্ধান্তে মেনে নেওয়া হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। প্রশ্ন 24। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ. হয় পি অথবা কিউ, এমন নয় যে পি, অতএব কিউ। বি. হয় পি অথবা কিউ, এমন যে পি, অতএব এমন নয় যে কিউ। মার্কস 3+3। উত্তর: এ. যৌগিক যুক্তি: হয় পি অথবা কিউ, এমন নয় যে পি, অতএব কিউ। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, হয় পি অথবা কিউ, এমন নয় যে পি, সুতরাং কিউ। যুক্তি: বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ: কোনো দোষ নেই। বিচার: যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তিরূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হল প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করা হয়েছে এবং তারপর অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে। বি. যৌগিক যুক্তি: হয় পি অথবা কিউ, এমন যে পি, অতএব এমন নয় যে কিউ। যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, হয় পি অথবা কিউ, এমন যে পি, সুতরাং এমন নয় যে কিউ। যুক্তি: অবৈধ বা দোষযুক্ত বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়।
দোষ। একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। পৃষ্ঠা 166। বিচার। এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তি রূপে গ্রাহ্য। এরূপ বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটিতে পক্ষ যুক্তিবাক্যে একটি বিকল্পকে প্রথমে স্বীকার করে নেওয়া হয়েছে, এরপর অপর বিকল্পটিকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো প্রথমে একটি বিকল্পকে স্বীকার করে নিয়ে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। প্রশ্ন 25। নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। এ, হয় পি অথবা কিউ, এমন নয় যে পি, অতএব এমন নয় যে কিউ। বি, হয় পি অথবা কিউ, এমন নয় যে কিউ, অতএব এমন যে পি। মার্কস 3+3। উত্তর। এ, যৌগিক যুক্তি, হয় পি অথবা কিউ, এমন নয় যে পি, অতএব এমন নয় যে কিউ। এই যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, হয় পি অথবা কিউ, এমন নয় যে পি, সুতরাং এমন নয় যে কিউ। যুক্তি। অবৈধ বা দোষযুক্ত বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ। একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বিচার। এইরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তি রূপে গ্রাহ্য। এরূপ বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটিকে পক্ষ যুক্তিবাক্যে একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে। এরূপ প্রক্রিয়াটি বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির অনুসৃত নিয়মের উল্টো হওয়ায় তা দোষযুক্ত হয়েছে। যৌগিক যুক্তিটির এই দোষের নাম হলো প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে অস্বীকারজনিত দোষ। বি, যৌগিক যুক্তি, হয় পি অথবা কিউ, এমন নয় যে কিউ, অতএব এমন যে পি। এই যুক্তিটিকে তর্কবিজ্ঞানসম্মতভাবে সাজালে পাই, হয় পি অথবা কিউ, এমন নয় যে কিউ, সুতরাং এমন যে পি। যুক্তি। বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। দোষ। কোনো দোষ নেই। বিচার। এরূপ যুক্তিটি একটি বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়রূপে গণ্য, কারণ এখানে সাধ্য তথা প্রথম যুক্তিবাক্যটি একটি বৈকল্পিক বচনরূপে এবং অপর বচনগুলি নিরপেক্ষ বচনরূপে গণ্য। অর্থাৎ যুক্তিটি বৈকল্পিক ও নিরপেক্ষ বচনের সমাহার রূপে গণ্য হওয়ায় তা যৌগিক যুক্তি রূপে গ্রাহ্য। বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির নিয়ম হলো প্রথমে একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পটিকে স্বীকার করে নিতে হয়। এখানেও প্রথমে একটি বিকল্পকে পক্ষ যুক্তিবাক্যে অস্বীকার করা হয়েছে এবং তারপরে অপর বিকল্পটিকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে।
এর ফলে যুক্তিটি বৈধ রূপে গণ্য হয়েছে।